ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে এই দুনিয়াতে সৃষ্টি করলেন, মর্যাদা দান করলেন, গুরুত্ব দিলেন, উদ্দেশ্য নিয়ে প্রেরণ করলেন। যদি সফলতা অর্জন করতে চাই সেই বিষয়ে আমাদের যথাযথ জ্ঞানের দরকার আছে। আমাদের পরিচয় সম্পর্কে যদি আমরা না জানি, নিজেদেরকে চিনতে না পারি, যদি নিজেদের ব্যাপারে নিজেদের আইডিয়া ক্লিয়ার না থাকে, আমরা নিজেদেরকে যথাযথভাবে গড়ে তুলতে পারবো না। এক নাম্বার পরিচয়, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসাবে এই দুনিয়ায় সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে সৃষ্টি করলেন রব্বুল আলামিন। কত সুন্দর করে সৃষ্টি করলেন, অগণিত আয়াতে কারিমায় তা জানায়া দেন। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সূরা ৩ এর ৪ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে জানায়া দেন, আমাদেরকে যেন তেন ভাবে তিনি সৃষ্টি করেন নাই, একেবারে সুন্দর অবয়ব দিয়ে, ফান্ডামেন্টাল স্ট্রাকচার দিয়ে, সবচাইতে সৌন্দর্যমণ্ডিত গঠন দিয়ে, আকৃতি দিয়ে, সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। গভীরভাবে চিন্তা করতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ চাইলে মানুষ না বানায়া বনে জঙ্গলে থাকা প্রাণীদের সাথে থাকার ব্যবস্থা করে দিতে পারতেন। কক্সবাজারের মানুষ সমুদ্রের তীরবর্তী জায়গায় আমরা বসবাস করি, আল্লাহ চাইলে মানুষ না বানায়া সমুদ্রে থাকা প্রাণী জগৎ মৎস্যকুলের সাথে থাকার ব্যবস্থা করে দিতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ না বানিয়ে চাইলে পাহাড়ে পর্বতে বনে জঙ্গলে থাকা হিংস্র প্রাণীর মতো প্রাণী বানাতে পারতেন। আল্লাহ উৎকৃষ্ট না বানায়া চাইলে ডাস্টবিনে পড়ে থাকা, নোংরা আবর্জনায় পড়ে থাকা পোকামাকড়ের মতো প্রাণী বানাতে পারতেন। আল্লাহ আমাদেরকে কত দয়া করলেন, মায়া করলেন। সৃষ্টির মধ্যে সবচাইতে সৌন্দর্য দিয়ে, সব দিক থেকে মর্যাদা দিয়ে তিনি সৃষ্টি করলেন। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান পরম করুণাময়, দয়ালু, দয়াবান। তিনি কে? আল্লাহ, দ্য মোস্ট মার্সিফুল। আল্লামাল কোরআন, তিনি শিক্ষা দিলেন কোরআন, থট হিম কোরআন। কি মনে করছেন এই নিয়ামত কি অন্য প্রাণীদেরকে দেয়া হয়েছে? দেওয়া হয়নি। আমাদের মর্যাদা বৃদ্ধির পেছনে অনন্য কারণ, আল্লাহ আমাদেরকে যে লক্ষ্যে পৃথিবীতে প্রেরণ করেছেন তার জন্যই কোরআনটা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সেই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই কোরআনই আমাদেরকে সর্বোচ্চ মর্যাদার অধিকারী করবে, একেবারে সম্মানের উচ্চ শিখরে আমাদেরকে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। সূরা রহমানের ৩য় আয়াতে কারিমা আল্লাহ বলেন, খালাকাল ইনসান, তিনি সৃষ্টি করেছেন মানুষ, ক্রিয়েটেড ম্যান, মানুষ তিনি সৃষ্টি করলেন। ৪র্থ আয়াতে কারিমায় মানুষদের আর একটা বড় নিয়ামতের কথা জানায়া দেন, আল্লামাহুল বায়ান, তিনি তাদেরকে শিক্ষা দিয়েছেন, ভাষা দিয়েছেন, বাকশক্তি, কথা বলা শিখিয়েছেন কে? কথা বলেন কে?
আজকে আমরা যদি ওই নিয়ামত না পেতাম তাহলে কি অবস্থা হতো? প্রাণীরা অনেক সময় অত্যাচারিত হয়, নির্যাতিত হয়, তারা তাদের ভাষাটা আমাদেরকে বোঝাতে পারে না, তারাও অভিব্যক্তি প্রকাশ করে, তারাও কথা বলে, কিন্তু আমরা সেই কথাগুলো উপলব্ধি করি না, কখন তার কি প্রয়োজন সেটা ফিল করি না, যার কারণে অনেক সময় আমাদের মাধ্যমেও তারা জুলুমের শিকার হয়। আর আমরা আমাদের এই ভাষার শক্তি থাকার কারণে দুনিয়াতে সুখ, স্বাচ্ছন্দ্য, আরাম, আয়েশ, নিরাপত্তার সাথে জীবনযাপন করছি। যদি ওই ভাষাটা ব্যবহার করতে না পারতাম, আমাদের কথাগুলো মানুষকে, অপর ব্যক্তিকে যদি বুঝাতে না পারতাম, স্বাভাবিক চলাফেরা, উঠা বসা এই দুনিয়াতে সম্ভব হতো না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নেয়ামত দিয়ে ভরপুর করেছেন, সৌন্দর্যমণ্ডিত সৃষ্টি আমরা। আল্লাহ আমাদেরকে কোরআন দিয়ে মর্যাদার সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে চেয়েছেন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে ছেড়ে দেন না, আমাদের ভাষা শক্তি দান করেছেন, কথা বলার শক্তি দান করেছেন। আরো বড় একটা নিয়ামত দিয়েছেন, সেটা হলো আমাদেরকে দিয়েছেন জ্ঞান, ইলম, নলেজ, যেটা অন্য প্রাণীকে দেয়া হয়নি। দেখুন, পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী, যে প্রাণীকে বহন করা একজন ব্যক্তির পক্ষে সম্ভব না, আবার কখনো কখনো তার মোকাবেলাও করা কঠিন হয়ে যায়, এটা সমুদ্রের তিমি মাছ হোক আর হিংস্র প্রাণী সিংহ কিংবা বাঘ হোক, যত প্রাণী থাকুক না কেন, আল্লাহ তাআলার সৃষ্টি সেরা মানুষ ইনসান, এই জাতি একটা জিনিস দিয়ে সকল প্রাণীকে জিম্মি করছে, কন্ট্রোল করছে, সেই বড় নিয়ামতের নাম হলো জ্ঞান, নলেজ, ইলম। সুবহানাল্লাহ, আল্লাহ জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আবার সূরা জুমারের 9 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। বলুন, যারা জানে আর যারা জানে না, তারা কি সমান হতে পারে? কখনোই সমান হতে পারে না। আল্লাহ তাআলা অন্যান্য প্রাণী থেকে আমাদের স্বতন্ত্র বোধ দান করলেন, শ্রেষ্ঠত্ব দান করলেন, মর্যাদার সর্বোচ্চ আসনে সমাসীন করলেন। আর এই মর্যাদা আমরা অর্জন করলাম, অন্যান্য প্রাণী থেকে নিজেরা আলাদা হয়ে গেলাম। এর অন্যতম কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দান করলেন, বুদ্ধি দান করলেন। সুবহানাল্লাহ। মানুষ হিসাবে এইরকম যদি নিয়ামতের কথাগুলো চিন্তা করি, আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এত নিয়ামত, এত নিয়ামত, এত সম্মান, এত মর্যাদা আল্লাহ তাআলা দান করলেন। সূরাতুল বাকারার 152 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। ফাযকুরুনি, সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি তোমাদেরকে স্মরণ করব, ওয়াশকুরুলি, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, ওয়া লা তাকফুরুন, আর অস্বীকার করো না। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা জানায় দেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি শুকরিয়া আদায় করি বাড়ায় দিবেন কি? কেমন করে শুকরিয়া আদায় করব? একজন মানুষ হিসাবে, ব্যক্তি হিসাবে যদি ওই কৃতজ্ঞতা বোধ না থাকে, আমাদের জীবনটাকে যদি সৌন্দর্যমণ্ডিত করতে হয়, তাহলে আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে। কিভাবে আদায় করা লাগবে আসুন আমরা জেনে নিই। আল্লাহ কেন প্রেরণ করলেন, কি মর্যাদা দিয়ে প্রেরণ করলেন? আদম আলাইহিস সালামকে দুনিয়ায় প্রেরণের সময় ফেরেশতাদেরকে জানায়া দিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা,
আদম আলাইহিস সালামকে প্রতিনিধি হিসাবে আল্লাহর খলিফা হিসাবে দুনিয়াতে প্রেরণ করলেন। আর আদমের সন্তানরাও যার খলিফা তিনি কে? আল্লাহ তাআলা প্রতিনিধি হিসাবে প্রেরণ করলেন। কারণ আগে যেই কথাগুলো বলেছি, মানুষ হিসাবে আল্লাহ যে নিয়ামত দিলেন, মানুষ হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে যে মর্যাদা দান করলেন, যে সুযোগ সুবিধা দিলেন, যে নিরাপত্তা, সুখ স্বাচ্ছন্দ্য, আরামের স্বাধীনতা দান করলেন, যদি তার কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়, নিজেদেরকে যদি প্রকৃত মানুষ রূপে গড়ে তুলতে হয়, খলিফা হিসাবে তার দায়িত্ব তিনি যা দিয়েছেন সেই দায়িত্বগুলো পালন করা লাগবে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই দুনিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার প্রতিনিধি হিসাবে প্রেরণ করলেন, দায়িত্ব দিয়া দিলেন। আর কোরআনের সে আয়াত কারিমার মাধ্যমে, আয়াতগুলোর মাধ্যমে সবকিছু জানায়া দিলেন। এগুলা বুঝায়া দেওয়ার জন্য উস্তাদ হিসাবে, হেদায়াতের পথ প্রদর্শক হিসাবে গাইডলাইন দেওয়ার জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করলেন। আর আমরা শেষ নবীর উম্মত, আমাদেরকে হেদায়াতের বাণী শোনায়া দেওয়ার জন্য, শিখায়া দেওয়ার জন্য যিনি এই দুনিয়াতে আসলেন, তিনি সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নিজেই বললেন, বুইসতু মুআল্লিমান, বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। কিছু কিছু নাস্তিক মূর্খ যারা জানে না, এদের মাথা খারাপ। রাসূল শুনলাম কোন জায়গায় কোনো শিক্ষকের কাছে পড়েন নাই, কোন ইউনিভার্সিটি বিদ্যালয়ে পড়েন নাই, কোন আলেমের কাছে গিয়ে শিখেন নাই, তিনি আবার উস্তাদ হলেন কেমনে, মুআল্লিম হলেন কেমনে? শুনুন, আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে দুনিয়ার ভুলে ভরা শিক্ষা দিতে চান নাই। দুনিয়ার কোন মানুষ তাকে শিক্ষা দিক, এটা আল্লাহ চান নাই। আল্লাহ তাআলা 40 বছর পর্যন্ত তাকে হেফাজতে রাখলেন। এরপরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ইলমুল ওয়াহির বাণী দিয়ে কোরআনের আলোয় তাকে আলোকিত করলেন। এমন জ্ঞান দিলেন যেই জ্ঞানে ভুল তো থাকা দূরের কথা, সন্দেহ করার মতো কিছু নাই। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কি কিতাবের জ্ঞান দিলেন? যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফীহি, ভুল ত্রুটি থাকা দূরের কথা, সন্দেহ করার মতো কিছু নাই। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ এত মর্যাদা দিলেন, সুযোগ সুবিধা দিলেন, আরাম আয়েশ দিলেন, স্বাধীনতা দিলেন, আমাদের জীবনটাকে এত এত সৌন্দর্য মণ্ডিত করলেন, উদ্দেশ্য ছাড়া নয়। প্রথমত একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো তিনি প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন। আর এই দুনিয়ার জীবনে আমার প্রতিনিধির দায়িত্ব পালন করা, প্রতিনিধির দায়িত্ব পালন করা। একদিন আমাদেরকে সব দায়িত্বের জবাবদিহি করতে হবে। ওই দিনটা আসবে, ওই ময়দান আসবে, সেই ময়দানের নাম হাশরের ময়দান। হিসাব দেয়া লাগবে নাকি লাগবে না? فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ, অনুপরিমাণ। অতীতের মুফাসসিররা উদাহরণ দিয়ে, উপমা দিয়ে বলেছেন সরিষার দানা পরিমাণ। সরিষার দানা পরিমাণ ভালো কাজ যদি করেন তাও দেখা যাবে, মন্দ কাজ করলেও তা দেখা যাবে। আর আধুনিক যুগের মুফাসসিররা গবেষণা করে বলেছেন, আগের মুফাসসিরদের বক্তব্য ঠিক আছে, কোনো ভুল নেই। কারণ ওই সময় সরিষার দানার চাইতে ছোট্ট কোনো বস্তু চোখে দেখা যেত না। আজকে মাইক্রোস্কোপ যন্ত্র আবিষ্কৃত হয়েছে। অনুবীক্ষণ যন্ত্রের এই যুগে
খালি চোখে যা দেখা যায় না, চশমা লাগিয়েও যা দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তু এবং প্রাণীর সন্ধান পাওয়া যায়। আল্লাহু আকবার। ওইরকম ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো ভালো কাজ করলেও তার হিসেব মিলে যাবে, প্রকাশিত হয়ে যাবে। আর মন্দ কাজ করলেও সেই জায়গায় জবাব দেওয়া লাগবে। মুমিন মুমিনা ভাই বোনেরা, এই দুনিয়ার জগৎটা হলো আমাদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করার জন্যই। হায়াত মাউত একমাত্র নিয়ন্ত্রণকারী আল্লাহ। মৃত্যু নিশ্চিত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। মৃত্যু প্রত্যেকটা নফসকে, প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। এর থেকে বাঁচার কোনো উপায় নাই। তবে পরীক্ষা হলো সময় নিয়ে। মৃত্যু নিশ্চিত, সময়টাও নিশ্চিত। 100 বছর বয়সে বেঁচে থাকতে দেখি, আবার জন্ম হয় মৃত অবস্থায়। 80-90 বছরে বেঁচে থাকতে দেখি, আবার 10-12 বছরের সন্তানরাও দুনিয়া ছেড়ে চলে যায়। 70 বছরে বেঁচে থাকতে দেখি, আবার 25-30 বছরে টকবগে যুবক দুনিয়া ছেড়ে চলে যায়। মুসলিম দাবিদার হওয়ার পরও যারা বাড়াবাড়ি করে, সীমালঙ্ঘন করে, যা মন চায় তাই করে, ইট ড্রিঙ্ক এন্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। এই স্লোগান দিয়ে যারা নাস্তিকদের মতো কুফরের দিকে পা বাড়াচ্ছে, জাহান্নামের দিকে পা বাড়াচ্ছে, একবার চিন্তাও করে না আল্লাহ কখন পাকড়াও করবেন। ওই 15.5 বছর যারা ছিল, তাদের একটা কনফিডেন্স তৈরি হয়েছিল, ওভার কনফিডেন্ট হয়ে গেল তারা প্রথমে স্লোগান দিল 2041। ধীরে ধীরে দেখলো 5 বছর তো অবৈধভাবে থাকলাম, আরো 5 বছর থাকলাম, আরো 5 বছর থেকে গেলাম, এবার তার টেনশন নাই। লাস্ট মুহূর্তে আইসা একেবারে ড্যাম কেয়ার ভাব। ওবায়দুল কাদের নিজেই চলতে পারে না, কথা শুনলে মনে হইতো হেতের চাইতে জমিনে শক্তিশালী আর কেউ নাই। সে বলছে, ওদিন দেখলাম মির্জা ফখরুল শুধু দৌড়াচ্ছে। মানে মানুষকে মানুষ বলে গণ্য করত না। এরা অহংকারের চূড়ান্ত শিখরে পৌঁছে গিয়েছিল। এদের ড্যাম কেয়ার ভাব ছিল 2041 নয়, তাদের অ্যাটিটিউড ছিল যতদিন তারা বেঁচে থাকবে, তাদের দল থাকবে, তাদের ক্ষমতা থাকবে। কিন্তু তারা জানে না, আল্লাহর আয়াত পড়ে নাই, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যুগে যুগে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করেছে, আজও করছে, ইন ফিউচার ভবিষ্যতেও করবে। কিন্তু মনে রাখা দরকার, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র, চক্রান্তকারীদের চক্রান্ত এই জমিনে পূর্ণাঙ্গ রূপে কার্যকর হবে না। যতদিন আল্লাহ সুযোগ দেন ততদিন হবে। আল্লাহর একটা নির্দিষ্ট পরিকল্পনা আছে, ওই পরিকল্পনায় বাস্তবায়িত হবে। পৃথিবীর কোন শক্তি ওই পরিকল্পনাকে ব্যর্থ করতে পারবে না। আরো অনেক শিক্ষা বর্তমানে যারা আছেন তাদের জন্য আছে, অনুভূতি জাগ্রত করে চিন্তা ভাবনা করে পথ চলতে হবে। মনে করতে হবে, যদি মুসলিম হন, আমি অন্য কারোর উপর কিছু চাপায়া দিতে চাই না। লা ইকরাহা ফিদ্দীন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। নন মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ওনারা স্বাধীনভাবে চিন্তা করবে, স্বাধীনভাবে ধর্ম পালন করবে, তাদেরকে এবার বাধা দেব না। কিন্তু আমি মুসলমান হিসাবে আমার মুসলমান ভাইদেরকে বলছি, আমার বোনদেরকে বলছি, বিবেক কি মরে গিয়েছে? চিন্তা কি করেন না? চোখের সামনে মৃত্যুকে দেখেন না? নিজের পরিবারে 100 বছর বয়সে আত্মীয় বেঁচে আছে, জানেন না? আবার কত শিশুরা দুনিয়া ছেড়ে চলে গেল, বুঝেন না? শিক্ষা পান না? মালাকুল মাউত যখন হাজির হয়ে যাবে, এক মুহূর্ত সেকেন্ড হলেও কিছু মুহূর্তের দরকার। এক বলি 2 বলে না, 1 2 3 এভাবেই তো সেকেন্ড হয়। সেকেন্ড হতেও কিছু সময় লাগে। এই জন্য আল্লাহর পাকড়াওকে ভয় করতে হবে, মৃত্যুর ভয় চিন্তা লালন করতে হবে। আল্লাহর প্রতিনিধি আপনি,
মন মতো আপনাকে জীবন পরিচালনা করলে চলবে না। আল্লাহর বিধান যা আদেশ করেছেন মানতেই হবে, যা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকতেই হবে। রাসূল যা বলেছেন করেছেন সম্মতি দিয়েছেন, মুসলমানরা সেটাকে গ্রহণ করবে। রাসূল যা বলেন নাই করেন নাই সম্মতি দেন নাই, এর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। আওয়াজ করেন না, আমার সম্পর্ক নেই। সাথে সাথে আল্লাহ তাআলার সহজ করে জানায় দিলেন আল্লাহ কেন সৃষ্টি করলেন, কেন এত মর্যাদা দান করলেন, কেন এত মায়া মহব্বত করলেন। এই কথার ব্যাপারে কোনো সন্দেহ নাই, আল্লাহ মানুষদেরকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। বেশি মায়া যাদের, তাদেরকে বেশি শাসন করাও যায়। কি বলেন? শাসন করা তারই সাজে সোহাগ করে যে, শাসন করা তারই সাজে সোহাগ করে যে। দেখবেন বাবা মা শাসন করলে সন্তান কোনো কিছু মনে করে না। হঠাৎ করে এলাকার কোনো মুরব্বী যদি বাবার মতো ধমক দেয়, আইসা কান দেয় আর কয় অমুক মিয়া আমারে শাসন করে, আমার ধমক দেয়, মাইনা নিতে পারে না, কারণ আপনি শাসন করার কে। যদিও মুরব্বীদেরকেও সম্মান করা উচিত, কিছু ছোট্ট মন তো, সে আব্বা মারলেও কিছু কয় না, আরেকজন অল্প কিছু কইলে কান্দে, কয় আব্বু অমুক আমাকে ধমক দিছে অমুক চাচ্ছু। কারণ হলো আপনি যে ধমক দিবেন, ধমক দেওয়ার রাইটস তো আপনি পান নাই, সে মনে করছে আর কি, সে মনে করছে। কারণ অনেক মুরব্বীরা আছেন আদরও করেন শাসনও করেন, এটা অনেকে মাইন্ড করে না। অনেকে আছেন শাসন করাটা অন্যায় নয়, মুরব্বীদের শাসনটা দরকার, টেক কেয়ার করা দরকার। আপনার চোখে পড়েছে অন্যায়, প্রতিবাদ করবেন, বুঝাইয়া দিবেন। কিন্তু আমি বলছি অন্য কথা, আমি বলছি বাবা মারলেও কিছুক্ষণ পরে আদর করে, চকলেট নিয়ে আসে, খাবার নিয়ে আসে, চাহিদা পূরণ করে সব ভুলে যায়। তাইলে শাসন করা তারই সাজে সোহাগ করেছে। আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন, অন্য কাউকে এত ভালোবাসেন না। সুবহানাল্লাহ। ফাসাজাদু বলছেন সিজদা করো, আদমকে সিজদা করো, সবাই সিজদা করলেন। সুবহানাল্লাহ বলেন। ইল্লা ইবলিস, মিস্টার ইবলিস ছাড়া সবাই সিজদা করছে। সুবহানাল্লাহ। কতটুকু মর্যাদা! ফেরেশতাদেরকে মানুষ হিসাবে ফেরেশতাদের সিজদা করার জন্য বলা হয় নাই, আমরা সিজদা করব একজনকে, তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? এমনকি রাসূলকেও সিজদা করার বিধান নাই, যে রাসূল আমাদের এত প্রিয়, এত প্রিয়, এত প্রিয়। রিয়াদুল জান্নায় ঢুকলে রাসূলের প্রতি যে আবেগ আসে, মদিনায় গেলে মসজিদে নববীতে সালাত আদায় করলে রাসূলের প্রতি যে প্রেম আর ভালোবাসা জাগ্রত হয়, অনেক লোক কাঁদতে কাঁদতে একেবারে অস্থির হয়ে যায়, চোখের পানি থামাতে পারে না, এত ভালোবাসা। সেই রাসূলকেও তো ওই কবরের পাশে গিয়ে তো সিজদা করার চান্স নাই। এমনকি মাত্রাতিরিক্ত তাওযীম করা নিষেধ, সিজদা করতে হবে একজনকে, তিনি কে? আল্লাহ তাআলা আরো সহজ করে জানায়া দিলেন কেন তিনি সৃষ্টি করলেন। সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে আমার গোলামি ছাড়া অন্য কোনো গোলামির উদ্দেশ্যে সৃষ্টি করিনি। অর্থাৎ আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। গোলামি করতে হবে কার? আওয়াজ বাড়িয়ে বলুন কার? এই যে সম্মানটা পেলেন, আবারও বলছি, একজন দার্শনিক চমৎকার একটি কথা বলেছিলেন, নো দেই সেলফ, নিজকে জানো, নো দেই সেলফ, নিজকে জানো। আর আরেকটা শিশু সংগঠন আছে ফুলকুড়ি আসলে, তাদের একটা স্লোগান আমার ছোট্টবেলা থেকে ভাল লাগে, পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো। পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো। দুনিয়া বদলায় ফেলবেন, নিজে পরিবর্তন হবেন না, এটা তো হয় না, এটা তো হয় না। আজকে আমাদের দেশের, সমাজের, রাষ্ট্রের, এমনকি ব্যক্তি জীবনের কেন উন্নতি হয় না? আমরা বলি কিন্তু সব কিছু নিজেও মানি না। আজকে বাংলাদেশে, সরি টু সে, অন্যভাবে নিবেন না, কাউকে ছোট করছি না, বাংলাদেশে লক্ষ লক্ষ মাহফিল হয়, হাজার হাজার বক্তারা নেমে গিয়েছেন 64 জেলায়, বিচরণ করছেন, ফেমাস, ভাইরাল, পপুলার থেকে শুরু করে একেবারে গ্রামে গঞ্জের বক্তা পর্যন্ত। এখানে আমার আগে দুইজন কথা বলছে, দুইজন একেবারে খাস
কক্সবাজার চাটগাইয়া ভাষায় কথা বলেছেন। এরকম আমাদের সিলেটি হুজুরও হলো আসই জুড়ু হইলে এটা বড় মজা লাগে, কিন্তু আপনারা কিচ্ছু বুঝতে নাই, এর লাগি মাত্রাম না কিচ্ছু। তো সবাই যার যার জেলায় আঞ্চলিক ভাষায়, বাংলা ভাষায়, আরবি ব্যবহার করে, ইংলিশ ব্যবহার করে চলছে তো চলছে, কিন্তু পরিবর্তন হচ্ছে, কিন্তু কাঙ্ক্ষিত পরিবর্তন হচ্ছে না। 90%, 80%, 50%ও না। আমরা একটা অবজারভেশন বলছি, এটা ভুল হইতে পারে, মোটামুটি 20%, 30% পর্যন্ত বলা যায় একটা পরিবর্তন আছে। হুজুরদের এই ওয়াজের কারণে অনেক কিছু জানতে পারছি, আমলে পরিবর্তন হচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। তবে এটা সব 50%ও না, আরো অনেক কম। এর অন্যতম কারণ আছে, আমার কথাতে আপনি শুনবেন। এই যে কথাটা বলছি, এটার আমল যদি আমার না থাকে, এটার তাসির, এটার প্রভাব পড়বে না। আপনি বাবা সন্তানকে উপদেশ দেন, আপনি এই ভুলটা করেন, তাইলে দেখবেন আপনি সিগারেট খান, আর ছেলেরা খালি দেখছি কোনোদিন সিগারেট খাইছ, হাড্ডি গুড্ডি ভাঙ্গা সমুদ্রে ভাসাইয়া দিব, পোলাও আলার লেগে কয় নিজের দেখেই তো শিখছি, আন্নার ধোয়া তো আর কানে ঢুকছে আছে না। আম্মা মেয়েরা কয় পরীক্ষা সামনে, পড়ালেখা কর, সিরিয়াল দেখিস না। একটু পরে দরজার আড়ালে গিয়ে রিমোট সাউন্ড কমাই, আম্মা সিরিয়াল দেখতেছি। এরকম যতই ওয়াজ করেন কাম হবে। আমরা ওয়াজ যারা যতই ডাকি, যদি আমার মধ্যে কিছু পরিবর্তন না থাকে, ন্যূনতম আমল না থাকে, এটার প্রভাব কিন্তু পড়বে না। আল্লাহ কিন্তু এটা জানিয়ে দিয়েছেন, সতর্ক করেছেন। تقولون ما لا تفعلون الله أكبر يا أيها الذين آمنوا হে ইমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, লিমা তাকুলুন, কেন এমন কথা বলো, মা লা তাফআলুন, যা নিজে করো না। এজন্য আমাদেরকে যা আমরা বলি তা করতে হবে। তাইলে এটার প্রভাব পড়বে নাকি পড়বে না? পড়বে নাকি পড়বে না? আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে তার গোলামি করার জন্য। গোলামি করব এক আজিম সত্তার, তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? রাসূলের জীবনী আলোচনা আমরা যখন করি, এর প্রধানতম দিক হলো রাসূল শুধু কথার মাধ্যমে দুনিয়াকে আলোকিত করেননি, তিনি কাউলি দাওয়াত দিয়েছেন, কথার মাধ্যমে দাওয়াত দিয়েছেন। 3টা ভাগে বিভক্ত তার দাওয়াত। 3 বছর গোপনে, এরপরে 10 বছর প্রকাশ্যে মাক্কি জীবনে, এরপরে মাদানী যুগেও সেই দাওয়াত অব্যাহত ছিল। এটা কাউলি দাওয়াত। আর রাসূলের সবচেয়ে বড় দাওয়াত ছিল কাউলি দাওয়াতের চাইতে ফি'লি ওয়া আমালি। রাসূলকে দেখে নাই, কিন্তু প্রশংসা ছড়িয়ে পড়েছে সর্বত্র, মানুষ পরিবর্তন হতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার। দ্বিতীয় অংশে চলে আসি, কারণ ওই ব্যক্তি জীবনটা, আমার জীবনটা গঠন করতে হলে একটা উসওয়ায়ে হাসানা আছে, অনন্য আদর্শ। শুধু সেই আদর্শটা অনুসরণ করলেই আমাদের ব্যক্তি জীবন না, জীবনের প্রত্যেকটা দিক এবং বিভাগের সমাধান চলে আসবে, বলেন ইনশাআল্লাহ। রাসূল শুধু কথার মাধ্যমেই, বয়ানের মাধ্যমেই, দাওয়াত দিয়ে মানুষের জাতির পরিবর্তন করেন নাই। তার দাওয়াতের অনন্য দিক ছিল, তিনি বলতেন, আর তার চাইতে বেশি প্রভাব পড়তো তার নৈতিকতার। আল্লাহর রাসূল শুধু নবী হওয়ার পরে উসওয়ায়ে হাসানা নন। আল্লাহ তাআলা সূরা আল আহজাবের 21 নম্বর আয়াত কারিমায় জানায়া দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য একমাত্র আল্লাহ রাসূলের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। আল্লাহু আকবার। সেই রাসূল কথার মাধ্যমে আল্লাহর আয়াতগুলো সুন্দরভাবে সবার কর্ণগহরে পৌঁছে দিলেন। এই কথা যেভাবে সত্য, ঠিক মহাসত্য কথা হলো, নবুয়ত পাওয়ার আগেই নয়, নবুয়ত পাওয়ার পরেই শুধু নয়, নবুয়ত পাওয়ার পরে 23 বছরের নবুয়তি জিন্দেগি, হায়াতে জিন্দেগি ছিল। এর আগে 40টা বছর
40 বছর বেশি না 23 বছর বেশি? 40 বছর। তাইলে 40টা বছর আল্লাহর রাসূল নবী ছিলেন না, রাসূল ছিলেন না, কিন্তু ছোট্টবেলা থেকেই এমন অতুলনীয় আদর্শ তার মধ্যে ফুটে উঠলো। আরবের লোকেরা, মক্কার লোকেরা কাছ থেকে যারাই দেখলো তারা মুগ্ধ হলো, প্রশংসা করলো। আরবের সেই যুগকে, ওই সময়ের যুগকে বলা হয় আইয়ামে জাহিলিয়া, দ্য এজ অব ইগনোরেন্স, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ। যেই যুগের মানুষেরা কথায় কথায় মিথ্যা বলতো। কিছু হানিফ সম্প্রদায়, কিছু মানুষ ছিল যারা মোটামুটি সত্যবাদী ভালো মানুষ, এছাড়া অধিকাংশ মানুষেরাই কথায় কথায় মিথ্যা বলতো। সেই অন্ধকার যুগের, বর্বর যুগের লোকগুলো দেখলো আমরা মিথ্যা ছাড়া কথা বলতেই পারি না, আর মুহাম্মদ অতুলনীয় অসাধারণ ব্যক্তিত্ব, তার জবান থেকে একটা বারের জন্য মিথ্যা কথা আমরা শুনি নাই। তাই মক্কার লোকগুলো, আরবের লোকগুলো বলল, মুহাম্মদ তুমি শুধু মুহাম্মদ নও, ওগো মুহাম্মদ আপনি শুধু মুহাম্মদ নন, আপনি আস-সাদিক, আপনি সত্যবাদী। সুবহানাল্লাহ। ওয়া কুনু মা'আস-সাদিকিন। সূরা আত-তাওবাহ নবম সূরার 119 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ বলছেন ওয়া কুনু মা'আস-সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। তাহলে আমাদের ব্যক্তি জীবন, সামগ্রিক জীবনকে পরিবর্তন করতে চাইলে, রাসূলের জীবন থেকে যদি শিক্ষা নিতে চাই, নবুয়ত পাওয়ার আগেই সত্যবাদিতার সার্টিফিকেট পেয়ে তিনি তার অতুলনীয় আদর্শের নজরানা পেশ করলেন। সুবহানাল্লাহ। আমরা তার উম্মত। আমরা কথা বললে সত্য বলবো না মিথ্যা বলবো, কিন্তু আমরা বলি কোনটা বেশি? সত্য বলি, চান্স পাইলে ভালো ভালো মানুষরা মিথ্যা বলে, ভালো ভালো মানুষরা মিথ্যা বলে, ভালো ভালো মানুষরাও মিথ্যা বলে, ছোটখাটো মনে করে আর কি, কিন্তু মিথ্যা তো মিথ্যাই, ছোট হোক আর বড় হোক, ছোট হোক আর বড় হোক। বাবার কাছে এই যে সন্তান কি আর চায়? আপনি টাকা গুনে গুনে রাখতেছেন, সে দেখছে 10 টাকা 20 টাকার ভাঙতি আছে, আইসাকে আব্বা 10টা টাকা দাও না, না না কোনো ভাঙতি নেই। সে নিজ চোখে দেখলো, বুলেট মিস হইতে পারে, এদের চোখের দৃষ্টি কিন্তু মারাত্মক। যেমনি চায় দেখছে ভালো করে, এদিকে চাইলে আব্বারে দেখে, ওইদিকে চাইলে মারা দেখে। এবার দেখছে ছেলে বা মেয়ে, আপনি ভাঙতি টাকা গুনে রাখছেন আলাদা করে, দেখছে, দেখার পরে বলতেছে না না কোনো ভাঙতি নেই, যাও যাও যাও। এরকম বাবা মনে হয় এখানে নাই। এই সন্তানরা কথা কও না কেন? আর দাঁত বের করে হাসতেছো, আমি বুঝি না, আমরাও তো ছোট ছিলাম নাকি? যাই হোক, কেন মিথ্যা বলবে? হ্যাঁ, অযথা টাকা দিয়েন না। ওই যে শুরুতে আরেকটা কথা বলছিলাম, বাবা আপনি সিগারেট খান, বাচ্চা আবার সিগারেট খাও না বললে হবে না। সিগারেট অধিকাংশ কেউ এরকম না যে সিগারেট খাওয়া শুরু করছে পেশাদার হিসাবে, না, বন্ধুদের পাল্লা বইরে আর দে 2 ছুটটার টাকা আছে নি, 5 টাকা বের করে একটা নে আর টান মার। আগে তো দাম কম ছিল, ধীরে ধীরে এখন দাম একটু বাড়ছে নাকি? তো এইরকম বন্ধুদের পাল্লা বেড়ে 5 টাকা 10 টাকা পকেটে ছিল, সিগারেট খাই খাই সুকটান দিয়ে দিয়ে অভ্যাস হয়ে গেছে, এখন আর ছাড়তে পারে না। 60 বছর হইলো এখনো ছাড়তে পারে নাই। তো অযথা টাকা দিলে সিগারেট খাওয়া শিখবে, অযথা টাকা দিলে মার্বেল খেলবে, আজে বাজে কাজ করবে, বেহুদা কাজ করবে, অস্বাস্থ্যকর খাবার খেলেও তো তার শরীরের ক্ষতি, এটা সে করবে। আল্লাহর রাসূল ছোট্টবেলা থেকেই চাচার সাথে সফর করতেন। চাচা ব্যবসায়ী কাজে, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে সফর করতেন। সফর করতে করতে এক পর্যায়ে আল্লাহ রাসূল নিজেই ব্যবসায়ী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ব্যবসায়ী কাজে আরবের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত সফর করলেন।
মিশর গেলেন, ইয়ামান গেলেন, বসরায় গেলেন, যেখানে তিনি গিয়েছেন তার সাথে যারা ব্যবসা করলো, লেনদেন করলো, তার আমানতদারিতা, স্বচ্ছতা, অ্যাকাউন্টেবিলিটি, মানুষকে ঠকানোর কোনো চিন্তা নাই, প্রতারণার মতো মানসিকতা, ধোঁকা দেওয়ার মতো মানসিকতা, ওজনে কম দেওয়ার মতো মানসিকতা তার মধ্যে নেই। যারাই তার সাথে লেনদেন করলো এক পর্যায়ে বলতে বাধ্য হলো, মুহাম্মদ, আপনি শুধু মুহাম্মদ নন। বড়রা মুরব্বীরা বলেন, মুহাম্মদ, তুমি শুধু মুহাম্মদ নও, তুমি আল আমিন, তুমি বিশ্বস্ত। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কাউকে ওয়াদা করলে একটা বারের জন্য ওয়াদা লঙ্ঘন করেন নাই। আল্লাহর রাসূল নবুয়ত পাওয়ার পরে নয়, নবুয়ত পাওয়ার আগে কথা শিখার পর থেকে একেবারে 40টা বছর পর্যন্ত তার জবান থেকে শুধু মিথ্যা নয়, কোন আজে বাজে কথা, বেহুদা কথা, ফালতু কথা, অশ্লীল কথা কোনদিনও বের হয় নাই। সুবহানাল্লাহ। আমরা সেই রাসূলের উম্মত, আল্লাহর গোলাম নিজেদেরকে দাবি করি। এখন 4টা পয়েন্ট বললাম, সতর্ক করে বলছি, এই 4টা বৈশিষ্ট্য, নেতিবাচক বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে তাদের আরেকটা পরিচয় রাসূল জানায়া দিলেন, এটা হলো মুনাফিকের আলামত, মুনাফিকের বৈশিষ্ট্য। সেই হাদিস সবার জানা, আল্লাহ রাসূল জানিয়ে গেলেন, শিখিয়ে গেলেন, আয়াতুল মুনাফিক সালাস, মুনাফিকের আলামত হলো 3টি। ইদা হাদাথা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে, ওয়া ইদা ওয়া'দা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে, ওয়া ইদা তুমনা খানা, আমানত রাখলে খেয়ানত করে। অন্য হাদিসে রাসূল বললেন মুনাফিকের আলামত 4টা, এই 3টা ঠিক আছে। 4র্থ নাম্বারটা হলো ওয়া ইদা খাসামা ফাজারা, যখন ঝগড়া লেগে যায়, রাগ উঠে যায়, গালি দেয়। এরকম লোক তো সুকুরিয়া নাই, পশ্চিম কোনাখালীতে নাই, হাজির পাবে, সব হাজির পাবে। বাট হয় কিন্তু কেন? কথা যদি বলতে হয় কাওলান সাদীদা, সত্য কথা বলবো। কথা যদি বলতে হয় কাওলান মারুফা, উত্তম কথা, ভালো কথা বলবো। কথা যদি বলতে হয় কাওলান কারীমা, সম্মানজনক কথা বলবো। কথা যদি বলতেই হয় কাওলান লাইয়িনা, নরম নরম কথা বলবো। মুমিনের জবান থেকে যেন গালি বের না হয়। আবার প্রথমে বললাম মিথ্যা কথা যেন বের না হয়। দ্বিতীয়ত 2টা শেষ, 3 নাম্বার, ওয়াদা যেন লঙ্ঘন না হয়। অ্যাক্সিডেন্টলি একবার ওয়াদার খেলাফ হতে পারে, আল্লাহর কাছে মাফ চাইবেন, ক্ষমা, সমস্যা নেই। কিন্তু অভ্যাস হয়ে গেছে ওয়াদা করলেই লোকেরা বলে অমুক বলছে, অমুক ওয়াদা, তাইলে আর মনে করো আর এটা ঠিক থাকবে না। এরকম আছে না? অনেক লোক, এই যে সুদ বাড়তেছে, আমাদের আগের আলোচক উনি বলছেন সুদের উপকারিতা, সুদ থেকে বাঁচার পন্থা, এগুলো বলেছেন, মাশাআল্লাহ। এখন সুদ থেকে আমরা বাঁচতে পারি না। অনেক লোক আছে শুধুমাত্র ইমার্জেন্সি প্রয়োজনে সুদের কাছে যায়। আমাদের সমাজে যদি আরেকটা ভালো কাজ প্রচলন হতো তাহলে সুদের পরিমাণ কমতে পারতো। এটা হলো কর্জে হাসানা, মানে সুদ ছাড়া আপনি তাকে কর্জে হাসানা দিবেন, ঠিক আছে ভাই 3 মাস পরে দিয়ে দিন। কিন্তু অন্যতম কারণ লোকেরা যারা দিয়েছে একবার আরেকবার দিতে চায় না, আরেকবার দিতে চায় না, আরেকবার দিতে চায় না। তো এই লোকের কথা ঠিক নেই, এরকম আছে না? আছে না? প্রয়োজনে আমরা কর্জে হাসানা গ্রহণ করেছি, করি বা করতে পারি, প্রয়োজন হতে পারে না, এটা তো গুনার কাজ না, আল্লাহ উৎসাহিত করেছেন। কিন্তু আমি নিজেও সাক্ষী, এমন লোককে টাকা দিয়েছি, সে যে আমার কাছ থেকে নিছিল, হেঁটে হেঁটে ভুলে গেছে। মানে আমার কাছে নিছিল, ভুলে নাই নাকি ইচ্ছা করে অ্যাভয়েড করে জানি না। আমি নিজে অন্তত একাধিক ব্যক্তিকে মাফ করে দিয়েছি মন থেকে। আর কি এর মিডিয়ার মাধ্যমে যদি শুনে তাহলে মনে মনে খুশি হবে, হুজুর তো মাফ করে দিয়েছে। মানে ইচ্ছে করেই যেন পাশ কাটিয়ে যায়, ইচ্ছে করেই যেন পাশ কাটিয়ে যায়। মনে করো হুজুর, আমরা অনেক কিছু ভুলে যাই, সফরের ব্যস্ততা, বাস্তবতা, কিন্তু মাঝে মাঝে নোট ডাউন করি, নোট ডাউন। গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য আমানত রক্ষা করা, মুমিনের বৈশিষ্ট্য। আমানতের খেয়ানত করা মুনাফিকের বৈশিষ্ট্য, মুনাফিকের বৈশিষ্ট্য। আমানত
মানে শুধু টাকা পয়সার আমানত নয়, নিঃসন্দেহে টাকা পয়সার আমানত, অর্থ সম্পদের আমানত বড় একটা আমানত। মনোযোগ দিয়ে শুনুন, পিতার কাছে মায়ের কাছে সন্তানগুলো আমানত। সন্তানগুলো যখন বড় হয়ে যায়, বৃদ্ধ বাবা মা তাদের কাছে তখন আমানত। শিক্ষকের কাছে শিক্ষার্থীরা আমানত, ইমাম সাহেবের কাছে মসজিদ মুসল্লিরা আমানত, ওয়ার্ডের মেম্বার সাহেবের কাছে ওয়ার্ডবাসী আমানত, ইউনিয়ন চেয়ারম্যান সাহেবের কাছে ইউনিয়নবাসী আমানত, উপজেলা চেয়ারম্যানের কাছে উপজেলাবাসী আমানত, এস এ মেম্বার অফ পার্লামেন্ট যিনি এমপি হবেন সংসদীয় আসন আর জনসাধারণ তার কাছে আমানত, যিনি রাষ্ট্রপ্রধান হয়ে যাবেন রাষ্ট্রটা রাষ্ট্রের জনগণ তার কাছে আমানত। যদি এই অনুভূতি না থাকে এই সমাজের, রাষ্ট্রে, এমনকি ব্যক্তি জীবনে প্রতিটা মুহূর্তে আমরা আমানতের খেয়ানত করব। রাসূলের সেই হাদিসটা মনে রাখা দরকার, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে। জিজ্ঞাসা যিনি করবেন, জবাব যার কাছে দেয়া লাগবে তিনি কে? 54 বছরে দেশটা এগুতে পারলো না, বৈষম্য দূর হলো না। কেউ কষ্ট নেবেন না, ধনীরা শুধু ধনী হতে দেখলাম, গরিবরা গরিব থেকে যায়। কেন এই মুসলিম অধ্যুষিত দেশে ক্যাপিটালিজম, পুঁজিবাদী অর্থনীতির এই নীতিটা থাকবে? শুধু যদি একটু আমানতদারিতা রক্ষা করা যেত, সুন্দর আদর্শ মানা যেত, 54 বছর লাগবে না, দেশটা 5 বছর থেকে 10 বছরে আমূল পরিবর্তন করা সম্ভব ইনশাআল্লাহ। ওমরের মতো নেতৃত্ব প্রয়োজন, যে ওমর বলেছিলেন মানুষ কেন ফুরাতের তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহর কাছে আসামি হয়ে দাঁড়াতে হবে। জুমার খুতবা দিতে দাঁড়িয়েছেন, মুসল্লি দাঁড়ায় বলে, হে আমিরুল মুমিনিন থামুন, খুতবা দিবেন পরে, খুতবা শুনবো পরে, আগে জবাব দেন এত বড় জুব্বা পেলেন কোথায়? সাম্প্রতিক সময়ে রাষ্ট্র থেকে বায়তুল মাল থেকে কাপড়ের টুকরা দেওয়া হয়েছে, আমরা যেই টুকরা পেয়েছি আপনি একটা টুকরাই পেয়েছেন। এক টুকরা দিয়ে এত বড় জুব্বা তৈরি করা সম্ভব নয়, অন্তত ডাবল লাগবে। আগে অতিরিক্ত টুকরা, ওই কাপড়, ওই অংশটুকু কোথা থেকে পেয়েছেন জবাব দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাগান্বিত হন নাই, গুসা করেন নাই, মুচকি হাসি দিয়া বললেন, এই জবাব আমার চাইতে আমার কলিজার টুকরো সন্তান আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু, আমার সন্তান আব্দুল্লাহ ভালো জবাব দিতে পারবে। বাবা তুমি দাঁড়াও, জবাবটা দাও। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন, আবেগাপ্লুত কণ্ঠে বললেন, আব্বাজান অর্ধেক পৃথিবীর রাষ্ট্রনায়ক, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রের কাজে কত সফর করতে হয়, কত মিটিং করতে হয়, কত সুবিজন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বসতে হয়। তাকায় দেখলাম আব্বাজানের নতুন কোনো পোশাক নাই, পোশাক পুরাতন হয়ে গেছে, পোশাক ছিঁড়ে গেছে, তালি দিয়া সেলাই করে আব্বাজান ব্যবহার করে বায়তুল মাল থেকে নির্ধারিত অংশটুকু সবাইকে বিতরণ করা হলো। আব্বাজান অতিরিক্ত নেন নাই, একটা টুকরাই তিনি নিয়েছেন, আর আমিও একটা টুকরো পেয়েছি। আমার তো জামা, একাধিক জামা আছে, আব্বাজানের জামা ছিঁড়া সেলাই করে তালি দিয়ে তিনি পরে। অর্ধেক পৃথিবীর রাষ্ট্রনায়ক, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, তার অবস্থা। আব্দুল্লাহ বিন ওমর আবেগাপ্লুত স্বরে বললেন, আব্বাজানকে বললাম
আমার বাজান আপনার একটা নতুন জামা দরকার, আপনার অংশ আর আমার অংশ দুই অংশ মিলে একটা জুব্বা তৈরি করে নি। ওই যিনি প্রশ্ন কর্তা কাঁদতে কাঁদতে তিনি বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি খুতবা দিন, সামি'না ওয়া আতা'না, আমরা শুনবো, আমরা আনুগত্য করব। আল্লাহু আকবার। এরকম সোনার মানুষ, এরকম সোনার নেতৃত্ব আমরা পাই নাই। আল্লাহ রাসূলের জীবনের অনন্য সৌন্দর্য আল্লাহ নিজেই প্রশংসা করে সূরা কালামের 4 নম্বর আয়াত কারিমায় জানিয়ে দেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আর নিশ্চয় আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল চাইলে তিনি আরবের সবচেয়ে ধনী থাকতে পারতেন, কারণ খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন আল্লাহ রাসূলের সাথে বিয়ে হয়ে গেল, খাদিজা রাদিয়াল্লাহু আনহা আরবের মধ্যে শীর্ষস্থানীয় ধনী হিসাবের একজন ধনাঢ্য ব্যবসায়ীর মধ্যে তিনি অন্যতম। বিয়ে হয়ে গেল। আল্লাহ রাসূলকে এত বিশ্বাস করতেন, এত শ্রদ্ধা করতেন, মহব্বত করতেন, আল্লাহ রাসূলকে দায়িত্ব দিয়ে দিলেন, এই সম্পদগুলো আপনি যেভাবে প্রয়োজন সেভাবে ব্যবহার করুন। আল্লাহর রাসূল সম্পদ জমা করে ব্যবসা অব্যাহত রেখে যদি ধনী হতে চাইতে, আরবের মধ্যে গোটা দুনিয়াতে আল্লাহর রাসূলের চাইতে ধনী কেউ থাকতে পারত? থাকতে পারত? সেই রাসূল বিদায়ের সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সেই প্রিয়তমা স্ত্রীকে বললেন, আয়েশা রে, ঘরে দেখো তো সোনা দানা কিছু আছে কিনা, কোন সম্পদ দামি জিনিস আছে কিনা। একটুকরো স্বর্ণ অল্প সম্পদ ছিল। আল্লাহ রাসূল বললেন, আয়েশা, এগুলো দান করে দাও। সুবহানাল্লাহ। আমরা মানুষ, দুর্বল মানুষ, দুর্বল ইমানদার। লোকেরা মাঝে মাঝে বলে, কি করলেন, বাচ্চাদের জন্য কোনো অ্যাসেট তৈরি করে যান, একটা ভালো বাসা বানায় দিন, আপনি যখন থাকবেন না পরিবারের সদস্যরা থাকবে, আপনার স্ত্রীরা নিরাপদে থাকবে, আপনার স্ত্রী নিরাপদে থাকবে, আপনার সন্তানগুলো মাথা গুজার ঠাই পেয়ে যাবে। মাঝে মাঝে ভাবি, এই দুনিয়ার পিছনে আমরা ছুটছি, এই সম্পদ কখনো কখনো আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। হারাম উপার্জনের দরকার নেই। তলবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। রাসূল জানায় গেলেন, শিখায় গেলেন, হালাল উপার্জনের জন্য যে চেষ্টা প্রচেষ্টা অন্বেষণ করাটাও ফরজ, ইবাদতের পরবর্তী ফরজ, এটাও গুরুত্ব কম নয়, দরকার আছে। আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও রব, আমরা দুনিয়ায় হাসানা চাই, কল্যাণ চাই, আখিরাতেও হাসানা চাই, কল্যাণ চাই, আর জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। সবাই পড়লাম আমিন। এরকম সাহাবায়ে কেরাম সম্পদশালী ছিলেন, কিন্তু অকাতরে আল্লাহর জন্য, দ্বীনের জন্য, মানবতার কল্যাণে ব্যয় করতে কুণ্ঠাবোধ করেন নাই। এজন্য আল্লাহর রাসূলের জীবন থেকে যদি শিক্ষা নিতে চাই, আল্লাহ রাসূল নবুয়ত পাওয়ার আগে সত্যবাদী হিসেবে সার্টিফিকেট পেয়ে গেলেন, আমানতদার হিসেবে তিনি সার্টিফিকেট অর্জন করলেন। তিনি কোনোদিন ওয়াদা ভঙ্গ করেন নাই, তিনি কোনোদিন আমানতের খেয়ানত করেন নাই, এবং আল্লাহর রাসূলের জবান থেকে অসুন্দর কোনো কথা কশিন কালেও বের হয় নাই। সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? আমি মোটামুটি 11:30টার দিকে শেষ করব, আরো একটু সময় দেব, অল্প সময়। সামাজিকভাবে আমাদের দায় দায়িত্বের ব্যাপারে যদি জানতে চাই, সামাজিক জীবনকে আরো সুসংহত কিভাবে করা যায়,
আমাদের সমাজটাকে কেমন করে সুন্দর করা যায়। অল্প কথায় যদি বলতে চাই তাহলে রাসূলের জীবন থেকে একটু জেনে নিন, ভালো করে জেনে নিন। আল্লাহ রাসূল নবুয়ত পাওয়ার পরে, আল্লাহ রাসূল নবুয়ত পাওয়ার পরে ঘরে আসলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আচ্ছাদন করো, কম্বল দিয়ে আচ্ছাদন করো। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, আল্লাহ রাসূল অসুস্থতা বোধ করলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে বললেন, ও খাদিজা, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার প্রাণের ব্যাপারে আশঙ্কা করছি। এমন কথার জবাবে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সান্ত্বনা দিয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো বললেন। সুবহানাল্লাহ। স্বামী হবে স্ত্রীর জন্য প্রেরণা, স্ত্রী না হবে স্বামীর জন্য প্রেরণা। এরকম যদি থাকে ওই ঘরটা জান্নাতের টুকরা হয়ে যাবে, কোনো সন্দেহ আছে? আপনি অন্যভাবে নেবেন না, অন্যভাবে নেবেন না। তুলনামূলক ভাবে আল্লাহওয়ালা, আলেম, ওলামা বা তাওহীদ প্রিয় মানুষ, প্র্যাকটিসিং মুসলিম যারা আছে তাদের ঘরে দেখবেন শান্তি বেশি। অনেক আছে মিলিনিয়ার ভিলিনিয়ার, টাকার কোনো হিসাব নিজেও জানে না, কিন্তু একটা জিনিস নাই ভাইয়া, ভাই বোনেরা, একটা জিনিস নাই, শান্তি নেই। খুনাখুনি, মারামারি, কামড়া কামড়ি, এইটার টেনশন, ওইটার টেনশন, ওই ব্রেন স্ট্রোক, এই হার্ট অ্যাটাক, এই হচ্ছে সেই হচ্ছে, অবস্থা খারাপ। টেনশন, উদ্বিগ্নতা, টেনশন, হেজিটেশন, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন সব ঢুকে গেছে। কিন্তু আলেম ওলামা, তাওহীদ প্রিয় মানুষ, আল্লাহর পথের পথে তিনি মানুষ যারা বা প্র্যাকটিসিং মুসলিম যারা, তাদের ঘরে টাকা পয়সার অভাব থাকতে পারে, চাহিদা পূরণ করার সুযোগ নাও থাকতে পারে, কম থাকতে পারে, কিন্তু একটা জিনিস খুব ভালো করে আছে, এটা হলো শান্তি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি পরীক্ষা করতে চান, আপনি কোনো ইমাম সাহেবের বাড়ি থেকে ঘুরে আসেন, অল্প বেতন দেন, আপনি যদি না জানে একবার বাড়ি থেকে খবর নিয়ে আসেন, অল্প বেতন দিন, আপনি বলেন যে আরে আমার পরিবারের, আপনি এক হুজুরকে সারা মাসে যে বেতন দিয়ে সম্মানী দিয়ে আমার পোলার পিছনে এর থেকে বেশি খরচ হয়, আসেন না? কিন্তু গিয়ে ঘুরে গিয়ে আসবেন, একটা জিনিস আছে, শান্তি। হ্যাঁ, ব্যতিক্রম থাকতে পারে, সেটা উদাহরণ না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে অন্যতম কারণ হলো দ্বীনি অনুভূতির চর্চা। আল্লাহ রাসূল যখন বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, ও খাদিজা, আমি আমার প্রাণের ব্যাপারে আশঙ্কা করছি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা সান্ত্বনা দিয়ে রাসূলকে বললেন, কাল্লা, কখনোই নয়। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলছি, লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে অপমান করবেন না, কষ্ট দিবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল টেনশন করছে, আমার প্রাণের ব্যাপারে আশঙ্কা করছি। জিবরাইলকে দেখার পরে তার চাপ অনুভব করে অসুস্থ, গুরুত্বপূর্ণ দায়িত্ব এসেছে, তিনি টেনশন করছেন, এই দায়িত্ব কেমন কঠিন, অসুস্থতা বোধ করছেন। আর আয়েশা বলে, লাকাদ খাশিতু আলা নাফসি, খাদিজা কেমন স্ত্রী, বলে কাল্লা, কখনোই না, হে আল্লাহ রাসূল, কখনোই না, ও আমার স্বামী, কখনোই না। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে অপমান করবেন না, কষ্ট দিবেন না। সুবহানাল্লাহ। কেন দিবেন না? এবার আসল কথা, তিনি কি কাজ করেছেন, কেন তাকে এটা দেওয়া হবে না? এবার পাঁচটা গুরুত্বপূর্ণ পয়েন্ট খাদিজা আল্লাহ রাসূলের চরিত্রের কথা বললেন, যেটা সামাজিকভাবে এই গুণগুলো যদি আমাদের থাকে, আমাদের সমাজটা আলোকিত হয়ে যাবে, পরিবারগুলো আলোকিত হয়ে যাবে। আল্লাহ তুমি কবুল করো, আমিন, আমিন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবার বললেন, ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাকরিদ দাইফা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তু'ইনু আলা নাওয়াইবিল হক। হে আল্লাহ রাসূল, ওগো আমার স্বামী, আল্লাহ আপনাকে কষ্ট দিবেন না, অপমান করবেন না, আল্লাহর কসম করে বলছি, কখনো এটা হবে না। কেননা আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন, আপনি মেহমানদারি করেন, অসহায়দের বোঝা বহন করেন, আপনি অভাবীদের অভাব দূর করার জন্য অর্থ ব্যয় করেন, আপনি ভালো কাজে সহযোগিতা করেন। সুবহানাল্লাহ। আমরা সেই রাসূলের উম্মত। আমাদের সমাজে অশান্তি, পরিবারে অশান্তি, অন্যতম কারণ হলো রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে আমাদের সম্পর্ক ভালো নাই।
তাদের অধিকারে আমরা সচেতন নই, তাদের হক আদায় করতে আমরা পারি না। আর আল্লাহ রাসূল দেখুন আত্মীয়তার সম্পর্ক কেমন। তার সবচেয়ে প্রিয়তমা স্ত্রী, বর্ণনায় পাওয়া যায় খাদিজা যদি বেঁচে থাকতেন আল্লাহ রাসূলের বিয়ে করতেন না, সুবহানাল্লাহ। সেই খাদিজা ইন্তেকাল হওয়ার পরে আয়েশাকে কোন বকরি খাসি যদি জবাই করা হতো খাওয়ার জন্য, বিতরণের জন্য, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলতেন, আয়েশা এর একটা অংশ খাদিজার বান্ধবী উমুকের বাড়িতে পৌঁছে দাও, সুবহানাল্লাহ। শুধু স্ত্রীর প্রতি ভালোবাসা নয়, আমার প্রিয়তমা স্ত্রী দুনিয়ায় নাই, ওগো আয়েশা খাদিজা নাই। যেহেতু একটা বকরি জবাই করা হয়েছে, গোশত বন্টন হবে, আমার খাদিজা যদি থাকতো খাদিজাও তো খাবার এটা গ্রহণ করত। যেহেতু খাদিজা নাই, অন্তত খাদিজার ওই বান্ধবীর কাছে গোশতের একটা অংশ পৌঁছায় দাও, সুবহানাল্লাহ। রাসূলের সেই আদর্শ থেকে শিখবো। আমার আব্বা জান নাই, চাচা জানেরা যদি বেঁচে থাকে তাদের খোঁজ খবর নেব। যদি কেউ তাও না থাকেন, আব্বার বন্ধু, ভালো বন্ধু ছিলেন এমন, তাদের খোঁজ খবর নেব। বাবার জন্য আমার সামর্থ্য হওয়ার পরে যা করছি, মাঝে মাঝে আব্বার বন্ধুদের জন্য করব। আমার যদি মমতাময়ী মা না থাকে, খালাদের প্রতি আমার দায়িত্ব বেড়ে যাবে। যদি এরকম কেউ না থাকে, আম্মার বান্ধবী ছিলেন এমন কারো সংবাদ যদি পাওয়া যায়, মায়ের জন্য যদি কিছু করতে চায়, কিছু দিতে চায় মন, তাহলে মাকে তো যারা হারিয়েছেন তাকে পাবেন না, সেই মায়ের বান্ধবীকে পর্যন্ত পৌঁছায়া দিন। এটাই হলো আত্মীয়তার বন্ধন। আল্লাহ রাসূল মেহমানদারি পছন্দ করতেন, আর আমরা মেহমান দেখলেই মাথা গরম হয়ে যায়। যদি স্বামীর বাড়ির মেহমান আসে স্ত্রী নারাজ, স্ত্রীর বাড়ির মেহমান আসলে স্বামী রাগ। তোমার আত্মীয় স্বজনের কাণ্ড জ্ঞান নাই। মাস শেষ হয়ে যাচ্ছে, বাজার করছিলাম, আমরা মিলেমিশে আর 4-5 দিন থাকতে পারতাম। তোমার আত্মীয় আসতে ব্যাগ এন্ড ব্যাগেজ, মনে হয় 1 সপ্তাহ থাকবে, এই বাজার একদিনই শেষ। তোমার আত্মীয়দের কোন কাণ্ড জ্ঞান কি কখনো হবে না? এরকম ঝগড়া মনে হয় চকরিয়া জীবনে হয় না। আবার এই কথা শোনার পরে জেদ ধরছে বউ, আচ্ছা চামচ আসো। এবার উনার বোনের আসছে 8-10 জন বিশাল বাহিনী নিয়ে, ভাইজান আইতাছি, 1 সপ্তাহ থাকবো। আরে বোন, আর বহুদিন ধরে দেখি না, খুশি। কিন্তু এইদিকে আসার পরে, বোন আসার আগে শুনলাম আপনার বোন আসতেছে 14 গোষ্ঠী নিয়ে, আসতেছে 7-8 জন বাচ্চা, 6-7 জন বাচ্চা, বাকি বড় 2-3 জন আসবেই তো। এটা তো পাইছে তো, সরকারি মাল দাঁড়িয়ে আমরা ঢাল কিছু রুটি করে জমা করতে শেষ করে দিয়ে যাবে। আছে না নাই? আহা, সামাজিক বন্ধন, পারিবারিক বন্ধন যত দিন যাচ্ছে আমার দুর্বল হচ্ছে। আল্লাহ তোমার সাহায্য আমরা চাই, তুমি কবুল করো বলেন আমিন। আল্লাহর রাসূল অসহায়দের বোঝা বহন করতেন, আর আমরা অসহায়দের উপর বোঝা চাপায়া দেই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওই মহিলার বাচ্চাদের খাবার পৌঁছে দিতে গিয়া নিজের কাঁধে বস্তা বহন করলেন, খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করলেন। আর আমরা দায়িত্ব পেলে বহন করা দূরের কথা, এই জাতির ভাগ্যের একেবারে 12টা বাজায়া দিই। ওই চৌধুরী সাহেব দায়িত্ব পাইছেন ভূমি মন্ত্রণালয়ের। তিনি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাইছেন কি শুধু চিটাগাংয়ের না, সারা দেশে? সারা দেশে। রাখো তোমার ভূমি উন্নয়ন হইলে হোক আর না হোক, আমার ভূমি লাগবে। একজন মানুষের কতটা বাড়ি, কতটা ফ্ল্যাট দরকার আমাকে বলো? তার 14 গোষ্ঠীর কতটা দরকার? শত শত ফ্ল্যাট তৈরি করেছে এই দেশের জনগণের টাকা, দেশের সম্পদ পাচার করার মাধ্যমে। নো ডাউট, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। অসহায়দের বোঝা বহন করতেন রাসূল। আজকে একজন আমি সক্ষম, এই স্মরণ ধনীরা মনে করে না রে, ধনী হয়ে গেলে লোকেরা কিছু কৃপণ হয়ে যায়। আপনার হয়তো এরকম না, পায় লাগে, আরে কত কষ্ট করিয়া টাকা জমা করছি, লোকদের দেওয়ার জন্য দেয়া যাবে না। একসময় দিত, সম্পদ আল্লাহ বরকত দিয়েছে, এখন আর দেয় না, কোটিপতি হয়ে গেছে, কেমনে জানি মায়া লাগে, 5 টাকার হিসাব করে আছে না, দেয় না। আহা,
কিন্তু সে জানে না, সে মুসলমান দাবি করলে তাকে জানতেই হবে। আতুজ যাকাত, আর যাকাত আদায় করে এটা ফরজ, প্রতি বছর হিসেব করে দিতে হবে। ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, আল্লাহ তাআলা বলেন ধনীদের সম্পত্তিতে গরিবদের মিসকিনদের হক আছে না নাই? আওয়াজ বাড়িয়ে বলে আছে না নাই? আপনি দান করা মানে দয়া দাক্ষিণ্য করা নয়, এটা তার অধিকার আপনাকে পৌঁছে দেয়া। উচিত ছিল হাত পাতবে কেন, সাহায্য চাইবে কেন, ক্রাইসিসে পড়লে দাঁড়ে দাঁড়ে ঘুরবে কেন? উচিত ছিল শুধু রাষ্ট্রের নাম, আমি একজন মানুষ হিসাবে, সামাজিক জীব হিসাবে, আমি আত্মীয় হিসাবে, আমি প্রতিবেশী হিসাবে, আমার এলাকায় কোন ঘরে কি অবস্থা, কাদের দুরবস্থা আছে, কে এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না, কে অসুস্থ হয়ে চিকিৎসা নিতে পারছে না, কার বাচ্চাকে মেয়েকে বিয়ে দিতে পারছে না, এরকম জেনে জেনে খোঁজ খবর নিয়ে তার সমাধান বাড়িতে গিয়ে করা উচিত ছিল। অথচ আমাদের কাছে আসছে, চোখের পানি ফেলছে, এরপর আমাদের দিল গলে না। আল্লাহর কাছে আশা বরকত করে দাঁড়াতেই হবে। আপনার অর্থ এটা দিয়ে আপনি অভাবীদের অভাব দূর করার কাজে লাগান, তাহলে সমাজটা সুন্দর হবে। চুরি, ছিনতাই, ডাকাতি, ওই যে অনেকেই করে অভাবে পড়ে, অনেকেই করে বাধ্য হয়ে, হ্যাঁ কিছু লোক আছে দুষ্ট, মাদকাসক্ত, অ্যাডিক্টেড, তার টাকা উপার্জন করতে হবে এই জন্য ছিনতাই করে, এই করে, এগুলো আছে। কিন্তু উল্লেখযোগ্য লোক অনেক সময় সিন্ডিকেটের সাথে, সন্ত্রাসী দলের সাথে, ছিনতাইকারীদের সাথে, চোরদের সাথে, ডাকাতদের সাথে শরীক হয়ে যায়। এর অন্যতম কারণ হলো অর্থাভাব। আর ভালো লাগে না মানুষের কাছে চাইতে চাইতে, মানুষ বিরক্ত, মানুষ তাকে সাপোর্ট দেয় না। এক পর্যায়ে বলে তাইলে ঠিক আছে, নিজের পায়ে দাঁড়ালাম, এবার অস্ত্র নিয়ে বলবো। তার ঘরে যার কাছে টাকা চাইছিল হেই দেয় নাই, রাতের বেলা মুখোশ পইরা মাস্ক লাগাইয়া গিয়া হেতেই বন্দুক ধরছে, যা আছে দিয়ে দে। চাইছিল 10,000, নিয়ে আসছে 10 লাখ। দিনের বেলা 10,000 দেয় নাই, রাতের বেলায় বন্দুক দুইটা, ছুরি দুইটা, 10 লাখ টাকা, আরো কত গয়না টয়না নিয়ে আসছে। এরকম আছে না নাই? দুইটাই পরিত্যাজ্য, ওইটাও কাম্য নয়, আবার আপনি যে অবহেলা করছেন এটাও কাম্য নয়। তাহলে সামাজিক বন্ধনটা যদি মজবুত করতে হয় তাহলে এই গুণগুলো দরকার। সর্বশেষ, বর্তমানে প্রেক্ষাপটে আমাদের অনেক দায়িত্ব আছে, অভিভাবকদের দায়িত্ব আছে, সন্তানদের দায়িত্ব আছে। আমাদের মানে জীবন বিধ্বংসী, চরিত্র বিধ্বংসী এখন অপসংস্কৃতি একেবারে ছড়িয়ে পড়েছে মোবাইল। একসময় সিনেমা হল ছিল একেবারে ভয়াবহ আকার ধারণ করেছে। ওই সিনেমা হলে এখন লোকজন যায় না, বিজ্ঞাপন দিতে দিতে, ছাড় দিতে দিতে সিনেমা হলে নিয়ে যেতে পারে না, সিনেমা হলে লোক যায় না। আগে টেলিভিশনে ডিশ সংযোগ আসার পরে, এরপরে কম্পিউটার, ল্যাপটপ, তাও এখন লাগে না। একটা অ্যান্ড্রয়েড সেট, স্মার্টফোন, ইন্টারনেট কানেক্টেড একটা মোবাইল যদি থাকে তাহলে অপসংস্কৃতির মাধ্যমে এই প্রজন্ম ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। আজকে মরঞ্চ বড় অপসংস্কৃতি। এই জন্য আমরা বর্তমানে প্রেক্ষাপটে তরুণদের কাছে অনুরোধ করতে চাই, আল্লাহর ভয় লালন করে, আখিরাতের চিন্তা করে, মৃত্যুর ভয়কে জাগ্রত রেখে মুমিন মুমিনা হিসেবে নিজেকে সেভ করার জন্য আমরা যেন এই অপসংস্কৃতি থেকে বাঁচতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। ভয়াবহ একটা বিপর্যয় নেমে আসছে সমাজে, একটা হলো মাদক আর একটা হলো জুয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতের মাধ্যমে মদকে আল্লাহ হারাম করে দিলেন। আজকে সমাজে যত নষ্টামি, ভ্রষ্টামি, অরাজকতা, মারামারি, খুন খারাপি, এর পেছনে অন্যতম কারণ দেখা যায় যারা এই কাজগুলো করে এরা এডিক্টেড, মাদকাসক্ত। আবার জোয়ার নেশায় ধরেছে, পরিবারে অশান্তি, বাবারে গিয়ে মারতে চায়, টাকা না দিলে মায়ের সাথে আপত্তিকর আচরণ করে। আজকে জোয়ার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে। আর সবচেয়ে ভয়াবহ জুয়া হলো এখন ডিজিটাল জুয়া, অনলাইন জুয়া, বিপিএল এ জুয়া, আইপিএল এ জুয়া, আর কত কিছু যে বের হয়েছে। যারা এই জুয়ার সাথে যুক্ত তারা আর একটু ভালো আপডেটেড, তারা আর একটু ভালো জানে। এটা হলো বর্তমান প্রেক্ষাপটে মরণ ছবল, মরণ কামড় দিচ্ছে। সো বি কেয়ারফুল। ধ্বংস অনিবার্য, এটাকে থামাতেই হবে, রুখতেই হবে, থামাতেই হবে। আর সর্বশেষ আরো অনেক কথা, সেদিকে আজকে আর যাচ্ছি না। সর্বশেষ একটা অনুরোধ, জাতি একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে, একটা গোল্ডেন টাইম, গোল্ডেন অপরচুনিটি। বহু কষ্টের কথা মানুষকে বলেছি, বহু কষ্ট বলেছি, আবার অনেক কিছু বুকের মধ্যে চাপা পড়া। এই তরুণরা
অনেকে আছেন যাদের বয়স 40+ হয়ে গেছে, তারা ভোটার হওয়ার পর থেকে অনেক এখনো ভোট দিতে পারেন। শুনুন, ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নেই, আপনি চিন্তা করে কোরআন হাদিসের সাথে মিলিয়ে নেবেন। কথা অনইসলামিক হলে মানার দরকার নেই। ভোটটাও এটা আমানতের বড় একটা আমানত। আপনার একটা মতামতের ভিত্তিতে যদি একজন ভালো মানুষ যে জায়গাতে হোক নির্বাচিত হয়, সে যত ভালো কাজ করবে সেও তো পুণ্যের পথে, জান্নাতের পথে অগ্রসর হবে, সাথে আপনিও এর অংশ পাবেন ইনশাআল্লাহ। আর আপনার মতামতের ভিত্তিতে আপনার ভোটের কারণে যদি কোনো খারাপ লোক নির্বাচিত হয়, মনোনীত হয়, কোনো জায়গায় চেয়ারে বসে, সে যত মন্দ কাজ করবে সে তো ফিনারি জাহান্নাম খালিদিন আবাদা, ওই জাহান্নামের দিকে যাবে। সে যত পাপ কর্ম করবে তার একটা অংশ আপনাকেও গ্রহণ করা লাগবে, ভুলে গেলে চলবে।